শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর নেই, 3:30 বেজে গেছে। এই লাঞ্চ করতে আসলাম। আজকে ডিউটিতে দুপুরে আসার পর শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। রেস্ট বসতে বসতে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। আজকে বাড়ি থেকে খাবার আনিনি, আজকে বৌদি খেতে বলেছে। এই যে কী খাবার দেখাই, প্রথমে দেখাই এই যে শশা, কুমড়ো দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে ভাজা, পাট শাক ভাজা পেঁয়াজ দিয়ে, এটা হলো তেঁতুলের আচার, আম দিয়ে টক ডাল, আর এটা হলো আম আর টমেটো দিয়ে চাটনি। আজকে বাড়ি থেকে খাবার আনিনি, করেছি। কালকে রাতেই বৌদি বলেছিল যে যেহেতু আমার ছেলে বাড়ি নেই, 1 সপ্তাহ হলো বাড়ি থাকবে না, বাড়ি নেই ছেলে, আমার রান্না করতে ইচ্ছে করছে না, তাই বৌদি বলল তোমার আর রান্না করতে হবে না, তুমি আজকে আমাদের এখানে খেও। তাই এই যে এই খাবার নিয়ে বসলাম। ভাল লাগছে না, রোজ প্রত্যেক দিন তাড়াতাড়ি বাড়ি চলে যাই, ছেলের জন্য মনটা কাঁদে। এখন বাড়িতে গিয়ে দেখি ছেলেটা নেই, আর ভালো লাগে না। ছেলে নেই, ছেলে পরশুদিন বেরিয়েছে, একটু বেড়াতে গেছে। বেড়াতে মানে ওই এখন তো বৈশাখ মাস, বিয়ের সিজন, ওর বন্ধুর সাথে ভিডিও ক্যামেরা করে, তোমাদের আগেও বলেছি। ও গেছে, ওখানে গেছে, ভোটের আগেই ফিরে আসবে। ছেলেটা নেই তো, অনেক দিন একা, ভালো লাগে না বাড়িতে একা থাকতে। দেখলে ঘরটা পুরো হাহা করে। ছেলেটা নেই তো, গেলেই মা মা করে। ওর জন্য রোজ খাবার নিয়ে যাই, পাউরুটি নিয়ে যাই। আর এখন আর পাউরুটি কিনি না, আর নিয়েও যাই না পাউরুটি, আমারও খেতে ভালো লাগে না। ওই কোনো রকমে যাই, কাজ করি, কোনো রকমের কাজ করি, চলে আসি। কালকে তো রান্নাই করিনি, ভাল লাগছিল না। আজকে বৌদি বললো ছেলে নেই, তুমি তো রান্না করবে না জানি, তাই তুমি আজকে আমাদের এখানেই খেও। তাই এই যে, ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। শুভ দুপুরের শুভেচ্ছা। আমি খাওয়া দাওয়া করিনি, নাহলে বৌদি বকা দেবে। রাখছি।